তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাস পরীক্ষা একটু আগেই শেষ হয়েছে। তো তোমরা দেখে নাও তোমাদের কোশ্চেনগুলো এবং তার উত্তরগুলো তোমরা ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে? পরপর প্রশ্নগুলো না থাকতেও পারে, তোমাদের যেহেতু সেটগুলো আলাদা থাকে তাই প্রশ্নগুলো আলাদা থাকতে পারে, ঠিক আছে? তো মিলিয়ে নাও তোমরা। তো প্রথম প্রশ্ন এই সেটে, ভারতে আগত পারস্যের পর্যটক নাম আব্দুর রাজ্জাক, ঠিক আছে? তারপরে দেখে নাও 2, আল বিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ গ্রন্থ রচনা করেন? আরবি ভাষায়, ঠিক আছে? অপশান বি। 3, বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ, মন্তব্যটি করেছেন আব্দুর রাজ্জাক, ঠিক আছে? স্তম্ভটা তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? স্তম্ভটা তোমাদের অপশান ডি হবে, ঠিক আছে? অপশান ডি হবে। তারপরটা দেখে নাও তোমাদের পাঁচেরটা অপশান এ হবে, ঠিক আছে? তাভার নিয়ে, ঠিক আছে? অপশান এ হবে। আচ্ছা, 6টা চারমিনার কোথায় অবস্থিত তোমরা জানো? দিল্লিতে। আচ্ছা, 7টা তোমাদের হবে অপশান এ, পরপর সাজানোই আছে, ঠিক আছে? অপশান এ হবে, এ বি সি ডি। 8টা তোমরা দেখে নেবে, তেলুগু কবিতার জনক কৃষ্ণদেব রায়, অপশান এ হবে, ঠিক আছে? 9টা 9টা রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? ওটা হচ্ছে বি হবে, অর্থাৎ বৈষ্ণব। সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন খানকায়, ঠিক আছে? অপশান এ। 11টা হবে রামানন্দ, ঠিক আছে? 12টা তোমাদের অপশান বি হবে, অর্থাৎ 2, 4 ঠিক এবং 1, 3 ভুল, ঠিক আছে? 13টা হচ্ছে অপশান এ হবে, নানক। গুরু কা লঙ্গর তোমরা জানো, অপশান এ হবে, নানক প্রতিষ্ঠা করেছিলেন। 14 গজল হবে, কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবিস্মরণীয়? গজল। 15টা হবে কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ঠিক আছে? 16টা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? তুলুব রাজবংশ, ঠিক আছে? 17টা দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত হলো বিজাপুর শহর, ঠিক আছে? অপশান সি। 18টা তালিগোঠার যুদ্ধ, প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1565, অপশান বি হবে। 19টা বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ইলিয়াস শাহ। বিজয় বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ড্যাশ নদীর তীরে? তুঙ্গভদ্রা, অপশান ডি। ইম্পেরিয়াম শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে, অপশান বি। আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা, অপশান সি। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও তোমরা, অপশান সি হবে এটা, ঠিক আছে? এটা অপশান সি হবে। আর 24টা অপশান এ হবে, চিরস্থায়ী বন্দোবস্ত, ঠিক আছে? 24টা অপশান এ হবে। 25টা তোমরা দেখে নাও, 25টা তোমাদের অপশান বি হবে। 1, 2, 3 ঠিক আছে এবং 1, 2, 4 ঠিক আছে এবং 3 ভুল আছে, ঠিক আছে? 6টা তোমাদের এ হবে, বি হলো এর সঠিক কারণ, ঠিক আছে? 26টা হয়ে গেল। 27টা দেখে নাও, 27 তোমাদের অপশান সি হবে, লর্ড মেকলে, ঠিক আছে? 28 তোমাদের অপশান এ হবে, 28টা অপশান এ হবে। 29 তোমাদের অপশান বি হবে, লর্ড কর্নওয়ালিস। 30টা তোমাদের হবে 1773 খ্রিস্টাব্দে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1773। 31 হবে অপশান সি, ঠিক আছে? 23টা হবে, এই 31টা হবে অপশান সি, ঠিক আছে? 32 তোমাদের হবে অপশান বি, ঠিক আছে? দেখানো ভালো করে। 33 তোমাদের ডুরান্ড লাইন, ভারত আফগানিস্তানের সীমারেখাকে বলা হয়, ঠিক আছে? 34টা হবে তোমাদের অপশান এ, বেলজিয়াম, ঠিক আছে? 35টা অপশন তোমাদের হবে অপশান ডি, হল্যান্ড। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? হল্যান্ড। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা তোমরা জানো অ্যাডাম স্মিথ, তোমাদের যাদের ইকোনমিক্স আছে তোমরা ভালো করেই জানো এটা।
আচ্ছা, 37-এরটা তোমাদের অপশান বি হবে, অর্থাৎ এ মিথ্যা, বি সত্য এবং সি মিথ্যা, ঠিক আছে। ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল মাহে, পন্ডিচেরি এবং চন্দননগর, এটা সঠিক। 38 হবে তোমাদের, 38 দেখে না, মিলিয়ে না ভালো করে, 38 হবে, 38 হবে, ঠিক আছে, 38 হবে এ। আচ্ছা, 39 তোমাদের হবে অপশান বি, 1831, জাভা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1831। আর তারপরে লাস্ট তোমাদের 40 নম্বর প্রশ্ন, কালক্রমে কালক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে, পরপর এখানে সাজানোই আছে, 1 2 3 4, ঠিক আছে, পরপর সাজানোই আছে, অপশান বি হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের হিস্ট্রি কোশ্চেন সলভ, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কিন্তু, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ঠিক আছে, টাটা।